আসসালামু আলাইকুম। আমার ভিডিও যেখান থেকে দেখছেন আপনারা লাইক দিয়ে আমার ভিডিও দেখা শুরু করবেন। কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন। আমি আজকে মিল্ক ম্যাঙ্গো পুডিং বানাবো। আমি এখানে একটা বড় সাইজের আম নিয়েছি, 1.5 কাপ চিনি দিলাম, চা চামচের 1 চামচ আগার আগার পাউডার দিলাম, দিয়ে আমি এটা জেলি বানাই নেব। একটু বয়েল আসলেই আমি বাটিতে ঢেলে দেব। আমাদের দেশে কয়েকদিন নেটওয়ার্ক নেই, দেশের অবস্থা খুব একটা ভালো না, এর জন্য ভিডিও ছাড়তে পারি না। বয়েল এসে গেছে, এখন আমি বাটিতে ঢেলে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা হয়ে গেছে, পিস পিস করে ছোট ছোট করে পিস পিস করে কেটে নেব। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে চাপ দেবেন, ফেসবুক পেজটা ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। পিস পিস করে কাটা প্রায় হয়ে গেছে, দেখুন কত সুন্দর জমেছে। কেটে নেওয়া শেষ। আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি, দুধটা আগে জাল করে নিয়েছিলাম, জাল করে ঠান্ডা করে নিয়েছি আমি। এখানে আমি 2 কাপ চিনি দেব, মিষ্টিটা যে যেমন খাবেন তেমন দেবেন। আর 1 চামচ আগার আগার পাউডার দেব। এটা 1 চামচই এই মুখ খয়ে আটে, 1 চামচই ছিল, শেষ। এখন দুধের সঙ্গে মিলাই নেব। এদিকে আমি যেখানে পুডিংটা বসাবো সেই পাত্রে জেলিগুলো সেট করে নেব। দুধটা বয়েল আসা পর্যন্ত অপেক্ষা করব। বয়েল এসে গেছে। আমি এখানে কোনো মশলা বা কোনো কিছুর ব্যবহার করিনি, আপনারা চাইলে করতে পারেন। অনেকেই আছে একটু এলাচের গুঁড়া অথবা কোনো ভ্যানিলা এজেন্স এগুলো খেতে পছন্দ করে। দুধ জাল করা শেষ, এখন আমি ঢেলে দেবো পাত্রে। খেতে এত মজা হয়, না বানায় খেলে বুঝতে পারবেন না যে কতটা মজা। এখন ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা হয়ে গেছে, যে যেমন শেপে কাটতে পছন্দ করেন সেভাবে কাটবেন।
একদম সুন্দরভাবে জমে গেছে। ফ্রিজে ঠান্ডা করে খেলে আরও ভালো লাগে। আমি কেটে 2 ঘন্টা ফ্রিজে রাখবো। কাটা শেষ। এখন আমি এক থালায় পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। একটু পানি বা কোনো কিছু কিচ্ছু নেই। সবাই এভাবে বানাবেন, খাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।